আজকে আমি বেশ কয়েকটি জায়গায় প্রচারণায় ছিলাম। মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া, যেটা আমার মনে হচ্ছে যে যখন ৭১-এর মুক্তিযুদ্ধের পর যখন দেশ বিজয় অর্জন করেছিল, তখন যে ধরনের একটা উল্লাস মানুষের মধ্যে ছিল, ঠিক তেমনি ভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান দীর্ঘ ২২ বৎসর পর ১৭ বৎসরের নির্বাসিত জীবনের পূর্বে নির্যাতন, নিপীড়ন সবকিছু মিলিয়ে একটি সংগ্রাম জীবন ওনার, দুই যুগের মতো। বাংলাদেশের মানুষ যাদের বয়স ১৮-২০, তারা তারেক রহমানকে সরাসরি দেখতে পায়নি। তাদের মধ্যে একটা উৎসাহ, তাদের মধ্যে আগ্রহ। আর বিশেষ করে ২০২৫-এর যে ডিসেম্বরে ২৪ তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যে দেশের মাটি টাচ করেছেন, হাতে মাটি নিয়েছেন, নিয়ে আমরা মনে করি উনি শুধু মাটি ছুঁয়ে এটা বলেননি যে এই মাটিতেই আমার জন্ম হয়েছিল, এই দেশে আমি ফিরে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি হয়তো এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন তা হয়তো প্রতিজ্ঞা করেছেন। তার এই ধারাবাহিকতা আমার মনে হয় উনি যে বক্তব্য দিয়েছেন, শান্তির বাংলাদেশ, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত করার যে প্রতিজ্ঞা করেছেন বা চেষ্টা করবেন, তা থেকে মনে হচ্ছে ২২ তারিখে এখানে যে বক্তব্য দিবেন প্রধান অতিথি হিসাবে সিলেটের পূর্ণভূমিতে, ওনার বক্তব্যের মধ্যে একটা চমক থাকবে। যেভাবে ১৯৯৪ সালে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী মরহুম মা বেগম খালেদা জিয়া বিভাগ ঘোষণা দিয়ে গিয়েছিলেন, আমরা মনে করি যে আগামী ২২ তারিখ উনিও হয়তো এমন কিছু দিক নির্দেশনামূলক এবং এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য ওনার অবস্থান থেকে কি কি কাজ করবেন, সেগুলোর মধ্যে চমক কিছু বক্তব্য থাকবে, এটা আমরা আশা করি। ইতিমধ্যে আমাদের জমিয়তে উলামায়ে ইসলামের সাথে আমাদের গত দুদিন পূর্বে একটি মত বিনিময় সভা হয়েছে। তারা ইনশাল্লাহ তাদের সাধ্যমতো কয়েক হাজার লোক নিয়ে আসবে। আর আমরা যেটা আমাদের দলীয় নেতা কর্মীর চেয়েও সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ দেখছি, সেটা আসলে লুকে লোকারণ্য হবে। স্বাভাবিক কারণেই বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারম্যান মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, মা বেগম খালেদা জিয়ার সন্তান, তো সেই হিসাবে তো নিরাপত্তা সরকার তো অবশ্যই দিবে, দেবারই কথা। কারণ উনি তো আর সাধারণ কোনো পরিবারের ছেলে নয়, উনি মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রপতি শহীদ জিয়ার, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, ওনার সন্তান, তারপরে হচ্ছে দলীয় প্রধান। তো সে স্বাভাবিক কারণেই তো নিরাপত্তা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে থাকবে। পাশাপাশি আমাদের দলীয় নেতা কর্মীরাও শৃঙ্খলায় সেখানে নিয়োজিত থাকবে।